আওয়াজ আপনাদের এলাকায় মাহফিলে আওয়াজ দেওয়া নিষেধ নাকি? তো সব লোক দেখে দিব্যা যেমন দুম ধরে বইয়া রয়েছে সভাপতি সহ, কারবারটা কি তারা বুঝলাম না তো কিছু। জোরে একটু আওয়াজ দিবেন, আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। সবাই আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিবেন, চুপ করে কোনো আসলে এটা পার্টিসিপেট মূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেন দেন, আদান প্রদান। আমি ওয়াজ দেব, আপনি মাঝে মাঝে সুবহানাল্লাহ কইবেন, আপনি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ দিবেন, আপনি আমারে দিয়ে শুধু ওয়াজ আদায় করবেন, আপনি ডিব্বা যেমন দুম ধরে থাকবেন, এটা হয় না তো। বলেন সুবহানাল্লাহ। আহা, এত লোকের আওয়াজ তো অনেক হওয়ার কথা, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। আমরা আগে যখন কুমিল্লা শহরে মিছিল করতাম তখন দেখতাম যে 14 গ্রামের ফলাফল মিছিলের ভিতরে এক্সপার্ট। আগের তারা আছে নাকি, অহনের তারা না? হ্যাঁ আছে, হ্যাঁ 5 বার না 6 বার তো মাই খেয়ে কইলাম কিন্তু আওয়াজ দিয়েন। আপনার যেই আওয়াজ দিতে আছে এটা তো আমার কাছ পর্যন্ত আইয়েন, আপনারা অহন আওয়াজ বালা। মারহাবা কন, জোরে কন, সবাই কন আমিন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, 1500 বছর আগে, কথা বলেন না পেছনে, 1500 বছর আগে আল্লাহ যখন মানুষ বানাই এই নবীজি পাঠাইছেন, এই নবীজি এসে কি করলেন? এসে দেখলেন বর্বর, বাদইন, যাযাবর, মূর্খ, অসভ্য একদল মানুষ। তিনি এসে মানুষগুলোকে বদলে দিলেন। তাহলে তারা বর্বর ছিল, তাদেরকে বানাই দিলেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেমন করে বানালেন? পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, যত বড় বড় দেশ আছে, আর ওদের জন্য যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ওরা গবেষণা করলো, থিসিস করে নিল, তারা ডক্টরেট করলো ওই বিষয়ের উপরে যে মানুষগুলো 1500 বছর আগে যখন অসভ্য ছিল, বর্বর ছিল, সামাজিক অবকাঠামো ছিল না, বাহন ছিল না, ল্যান্ডফোন ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, পোস্ট অফিস ছিল না বলতে কিছুই ছিল না, ওই সময় এত ভদ্রতার উন্নতির চরম শিখরে কেমন করে মানুষগুলো আরোহণ করলো? ওরা গবেষণা করে দেখলো যেই জিনিসটা দিয়ে তারা আপনার ওই এত উপরে আরোহণ করেছে, ওই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন থেকে তারা শিক্ষা নিয়েছে বলে, কোরআনের মর্মমূল তারা ধারণ করেছে বলে তারা সেদিন এত উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, কল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলে দেন যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে আহা, সব মরহুম লয়ে ফিরে গেলাম ভাই, আর চাইতে কম লোকে তো আওয়াজ হয়, দুই দল কি সমান? তো সবাই বলতে হবে। আমি প্রশ্ন করার পরে উনি খালি একজনে কইছে আর বাহির সব কয়, আবার আর যেই মত আমরারও সেই মত। যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? তাইলে দুই দল সমান না, এটা কি আমার কথা না, আল্লাহর কথা? যে চিনল যে জানলো, যে চিনল না যে জানলো না, দুই দল কখনো সমান হতে পারে না। আপনি অশ্বদিয়া থেকে চিটাগং যাবেন, একজনকে জিজ্ঞেস করেছেন, ভাই আপনি তো প্রায় চিটাগং যান, আমি কেমনে যাব? ওই রাস্তার মুখে ওই জায়গাটার নাম কি? বিশ্ব রোড। ওই মিয়ার বাজার গিয়া বাসে উঠবেন। এখন কোন দিকের বাসে উঠবেন আপনি আর বলেন নাই, বলছে মিয়ার বাজার দিয়ে বাসে উঠবেন। সে রাস্তার ওই পারে চলে গেছে, সে গেল চিটাগং, আর এই পারে আইসা দাঁড়াই রইছে, বাস আসছে, বাসে উঠতে হবে বলে দিছে। এখন যখন বাসে উঠছে, সে কি চিটাগং না ঢাকা? সে জানেন, সে একটুক জানছে বাসে উঠা লাগবে, কিন্তু কোন দিকের বাসে উঠা লাগবে সে জানে নাই। এই জন্য সে বাসে উঠে ঢাকা চলে গেছে। আমরা যারা জান্নাতে যেতে চাই, আমি যদি জিজ্ঞেস করি জান্নাতে যেতে চান কারা, একজন লোকেরও হাত নিচে থাকবে না। মনে করেন জিজ্ঞেস করলাম, আমাদের ভিতরে জান্নাতে কারা যেতে চান? হাত উঠান। দেখছেন,
যেটা বলছিলাম এটাই হয়েছে। উনি 2 হাত তুলছে, কয় অর্ধেকটা নিয়ে আবার নিগায় 1 হাত তুললে ফুরাটা লইয়া যাইতাম সাইয়া। মাশাআল্লাহ, ভালো। তাহলে সবাই জান্নাতে যেতে চান? তাহলে জান্নাতে যেতে হলে গাড়িতে উঠা লাগবে। এই গাড়ির নাম না হইল কবর। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ঢাকা যেতে চান বাসে উঠা লাগবে, চিটাগং যাইতে চাইলেও বাসে উঠা লাগবে। আর আপনার জানতে হবে আপনি কোন দিকের বাসে উঠবেন। আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাতেরও একটা গাড়ি আছে, আবার জাহান্নামের একটা গাড়ি আছে। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন বাসে উঠবেন, জান্নাতের না জাহান্নামের। এখন উঠে গেছেন আপনি জাহান্নামের গাড়িতে, যাইতে চান চিটাগঙ্গে, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে উঠে আপনি জান্নাতে যেতে চান, এটা কেমনে সম্ভব? কোন কেমনে সম্ভব? চিটাগঙ্গের বাসে উঠতে আপনি ঢাকা যাইতে চান, আপনি ফেনি গিয়া কইবেন ইন্না লিল্লাহ ফেনি। আপনি ফেনি গিয়া সেটা যখন কন্ট্রাক্টরে কইব ভাড়া দেন, কই আইসি ঢাকা গনাইছে না, কই কি আর ঢাকা, আমি বাসে উঠলাম, কয়ে চিটাগঙ্গে বাস না, ফেনি গিয়া কই ইন্না লিল্লাহ ফেনি। আপনি ইন্না লিল্লাহ ফেনি কইয়া লাভ দিয়া ফরন যাইব। ঢাকার দিকে আপনি একটু আগাইতে পারেন নাই, কারণ হলো আপনি ঢাকার বাসে উঠেন নাই। আপনি সারাটা জীবন শেষ করতেছেন জান্নাতে যাবার আশায়। যেই কয় হাত উঠান সবার সাথে আপনি হাত উঠান, কিন্তু আপনি উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? আপনি জান্নাতে যাবেন কেমন? কেমনে যাবেন জান্নাতে? আল্লাহর নবী জাহান্নামের বাসিন্দাগুলোর জান্নাতের গাড়িতে উঠাই দিলেন আর বলে দিলেন, শোনো শোনো শোনো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? ওই ইয়া রাসূলুল্লাহ 2 দল সমান হবে কেমনে? কয় তাইলে আসো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তাইলে চলো লেখাপড়া শুরু করে দেই ওই আল্লাহর নামে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। বলো সুবহানাল্লাহ। আমরা উদ্দেশ্য ভুলে গেছি, বলছিলাম না প্রথমে, আমরা মানুষ হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটা মানুষও লেখাপড়া করে না। আমি নিজেই তো করি নাই। আমি মনে করছি কামেল পাশ করলে মাদ্রাসায় চাকরি হবে, তো মাদ্রাসায় চাকরি হলে বেতন পাবো। উদ্দেশ্যটাই ছিল কামেল পাশ করলে চাকরি হবে, কিন্তু কামেল পাশ করলে আমি আল্লাহকে চিনবো, আর আল্লাহরে চিনতে পারলে আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা চিনবো, আর ওই রাস্তায় চলতে থাকবো, একদিন জান্নাতে চলে যাব। এই উদ্দেশ্যে আমার জানামত একটা ছেলেও লেখাপড়া করে না। আমরা গার্জিয়ানরা এই উদ্দেশ্যে লেখাপড়া করাই না। যারা বাচ্চা তারাও করে না। যদি তারা করত, আল্লাহরে চিনার উদ্দেশ্যে যদি আপনার লেখাপড়া করত, তাইলে বাংলাদেশের মতো শতকরা 92 জন লোক মুসলমানের দেশে একটা ছেলেও কিন্ডারগার্টেনে ভর্তি হইতো না, ঠিক কিনা? কেউ কোনো মা বাবা তারা কিন্ডারগার্টেনে ভর্তি করাইতো না। দেখেন, মুসলমানের সন্তান, আপনি যাই মানেন আর না মানেন, ফরও মাসালা নিয়া সারা জীবন দ্বন্দ্ব ছিল। সাহাবাদের মাঝে ছিল, তাবেঈদের মাঝে ছিল, তাবে তাবেঈদের মাঝে ছিল, তারপরে আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে এজাম, মুফাসসিরিনে কেরাম, সবার মাঝে সারা জীবন ফরও মাসালা নিয়ে দ্বন্দ্ব ছিল। আপনি পাগড়ি বাঁধবেন কি বাঁধবেন না, না বাঁধলে হবে কি না, নফল পড়বেন কি পড়বেন না, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, আওয়াবিন, কোনটা পড়া যাবে কোনটা পড়া যাবে না, এগুলো নিয়ে দ্বন্দ্ব ছিল। কিন্তু সেই নবী থেকে শুরু করে আজকে পর্যন্ত ফজরের নামাজ ফরজ 2 রাকাত, এই ব্যাপারে কোথাও কোনো দ্বন্দ্ব শুনছেন? কোনো যুগে শুনছেন? কোনো দেশে শুনছেন? ফজরের নামাজ ফরজ 2 রাকাত, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। এবার আসেন জোহরের নামাজ ফরজ 4 রাকাত, এই ব্যাপারেও দ্বিমত নাই। আসরের নামাজের ফরজ 4 রাকাত, এই ব্যাপারেও যে হে কওমি হোক, খারিজি হোক, আলিয়া হোক, সুন্নি হোক, আহলে হাদিস হোক, আর আমরা তো কোনো ভাগও পড়ে গেলাম না। এই যে এত ভাগ করলাম, একটার ভিতরে আমি পড়তাম পারছি না। আমরা সুন্নি হইতাম পারলাম না, ওহাবি হইতাম পারলাম না, তারপরে গিয়ে বাহিদি যে আহলে হাদিস কিতা কিতা আরও আছে, এটি তো ফইলে নাই। এখন আমরা কোন ভাগও পড়লাম? আমরা কোনো ভাগে পড়তে চাই না, আমরা ইসলামের ভাগে পড়তে চাই, ঠিক কিনা বল? কোনো ভাগ আমাদের দরকার নেই। এই ভাগে ভাগে গজব হয়ে গেছে, দেশটা গজব হয়ে গেছে। এই ভাগ আর দরকার নাই। আমরা মুসলমান,
আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবলা এক, আমাদের কোরআন কেতাব এক, আমাদের দিন এক, আমরা সবাই এক। ঠিক কিনা কও? এখন আর অন্য কিছু তালাশ করার দরকার। ওই ভাগে ভাগে ভাগ হওয়াতে সমস্যাটা হয়েছে কি, আহা, বিরক্ত করা যাবে না। ভাগে ভাগে এক হওয়াতে কি, ভাগ হওয়াতে কি সমস্যা হয়েছে জানে? আমরা যখন বিভিন্ন জায়গায় মাহফিলও যাই, চুহি দিয়া, ওই বেড়ার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া, ওই যারা ওয়াজ শুনতে আইছে এর ভিতরে যদি বুঝে শুনে বালা